আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জেসিকা। তো আমি এখানে বিরিয়ানি রান্না করছি। তো এই রমজানে কিন্তু এরকম ডিফারেন্ট বিরিয়ানি রান্না করে দিলে সবারই মজা লাগে। তো আমি ২-১ দিন আগে এই বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। তো এখন করে দিচ্ছি। তো আশা করি এই বিরিয়ানিটা আপনারা রান্না করবেন। অনেক মজার একটা বিরিয়ানি কিন্তু। তো এইখানে দেখতেই পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে একটু বাদামি কালার চলে আসলে একটু নেড়ে দেবো। নেড়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা পুরা চিকেন আছে। তো চিকেনটা আমি একটু বড় পিস করে নিয়েছি, ৮ পিস করে। তো এখানে একটু কেটে নিয়েছি চিকেনটা, একটু মশলাটা যাতে ভিতরে ভালো করে যায়। তো একটা ভালো করে একটু কষায় নিতে হবে, একটু নাড়াচাড়া করে। তো এখানে লবণ পরিমাণ মতন আপনারা অ্যাড করবেন। তো করে বেশি দিবেন না, যেহেতু এখানের মধ্যে আমি আবার চালও অ্যাড করব। তো অল্প করে লবণটা অ্যাড করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়েছি এখানে আমি লং, এলাচ, দারচিনি এটা গুঁড়া করে নিয়েছিলাম একসাথে। লং, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু একটু তেলে গুঁড়া করে নিলেই হবে। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। তো আদা রসুন বাটাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিবেন। তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিচ্ছি। তো এটা ভালো করে এখন আমি নেড়ে দিব। তো ভালো করে নাড়ার পর এটা যখন আবার একটু হালকা কালার চলে আসবে মাংসটায়, বাদামি কালার, তখন কিন্তু আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব। তো এটা একটু ভালো করে কষায় নিতে হবে। তো আমি তেহেরি মশলাটা অ্যাড করব এখানে। তো এইটা কিন্তু বিফ তেহেরির মশলা। তো এটা আপনারা চিকেনের মধ্যেও অ্যাড করতে পারেন। মজা লাগে, খুবই মজা লাগে, খেয়ে দেখতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন। তো আমি পুরো প্যাকেট কিন্তু দিচ্ছি না, এখানে হাফ প্যাকেট দিয়ে দিয়েছি আমি। মানে আবারও একটুখানি দিব আমি, এই যে পরিমাণ মতন আবার দিয়ে দিচ্ছি। তো আমার লেগেছে হাফ প্যাকেট, মানে ১ প্যাকেটের অর্ধেকটা। তো আমি দিয়ে আবারও নাড়ছি। তো আবার ভালো করে একটু নেড়ে, আমি কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করিনি। তো এখন ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর তারপর আবার একটু টক দই দিব আমি এখানে। তো টক দই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন। তো আমি এখানে দিয়ে দিয়েছি টক দই ৩ চামচের মতন। তো আপনারা এভাবে করে অ্যাড করে দিবেন। দিয়ে এখন আবার ভালো করে একটু কষায় নিব আমি। তো আমি এখানে একটু চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়ে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে ভালোই লাগে, কিন্তু বেশি চিনি অ্যাড করবেন না। তো বেশি চিনি অ্যাড করলে বেশি মিষ্টি হয়ে যাবে, অল্প একটু দিলেই হবে। যেহেতু আমি টক দই ইউজ করেছি, সেহেতু একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তো এখন আবার দিয়ে কিন্তু আমি নেড়ে দিলাম। এখন আলুগুলি ভেজে রাখা আলুগুলি আমি দিয়ে দিলাম। আলুগুলি কিন্তু ভেজে আমি উঠাই নিয়েছিলাম, দেখতে পেরেছেন। তো এগুলি আমি আবার দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। তো এভাবে করে আবারও একটু নেড়ে তারপর পানি অ্যাড করে দিব পরিমাণ মতন, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে আসে। তা আমি এটা ভালো করে একটু নেড়ে এভাবে করেই সিদ্ধ করতে দিব, ঢাকনা দিব না। তো আমি অল্প করে পানি অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন। তো আমারটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন চিকেনগুলি শুধু আমি মাংসগুলি উঠাই নিচ্ছি, যাতে আমি এখানের মধ্যে চাল দেওয়ার পর যাতে না গলে যায় মাংসটা, এজন্য আমি আগে দিয়ে উঠাই নিলাম। কারণ কি নাড়াচাড়া করার সময় মাংস কিন্তু ছুটে যায়। তো এখন আমি চালটা দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এখানে ৩ পটের মতন চাল আমি নিয়ে নিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে দিতে হবে। লবণ যেহেতু আমি চিকেন রান্না করার সময় অল্প দিয়েছি, এখন আমি আবারও অল্প করেই দিচ্ছি। আপনারা ঝোলটা একটু খেয়ে দেখবেন যে লবণটা ঠিক আছে নাকি চাল দেওয়ার পর। চাল দেওয়ার পর একটু নেড়ে তারপর একটু মুখে দিয়ে দেখবেন লবণটা পারফেক্ট আছে নাকি। অবশ্যই লবণটা কিন্তু পরিমাণ মতন দিবেন, কম দিবেন। মানে বেশি হয়ে গেলে কিন্তু পরে কিছু করা যাবে না, কম হলে অ্যাড করে নেওয়া যাবে। তো আমি পরিমাণ মতো পোলাওয়ের চাল যেভাবে রান্না করে, তো চাল রান্না করার যে পরিমাণটা পানি দিতে হয় সেম পানিটাই থাকবে। তো দিয়ে আমি কিন্তু খালি একটু পরপর নেড়ে দিব, এটা কিন্তু ঢাকনা দিব না। তো ঢাকনা দেওয়া ছাড়াই কিন্তু আমি পানিটা শুকাই নিব। শুকায় আসছে, দেখতেই পাচ্ছেন। তো এখানের মধ্যে আমি মাংসগুলি কিন্তু দিয়ে দিয়েছি, আর এখানে একটু গোলাপ জল দিয়ে দিব। তো যেটা খাবার গোলাপ জল সেটাই দিয়ে দিলাম এখানে ২ চামচের মতন দিয়ে নেড়ে এখন আমি কিন্তু উপর দিয়ে পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে কিন্তু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো বেরেস্তা দিয়ে এখন কিন্তু আমি এখানে ক্যাপসিকাম, যেটা মরিচের মতন ক্যাপসিকাম, ওইটাই কিন্তু আমি কেটে দিয়ে দিয়েছি এখানে, আর গোল গোল করে কেটে। তো আপনারা এমনিও ক্যাপসিকাম দিতে পারেন আপনাদের ইচ্ছা। আর না যদি দেন, যদি না থাকে আপনাদের কাছে কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমি একটা ডেকোরেশনের জন্য দিচ্ছি। তো আমি লেবু কেটে দিলাম গোল গোল করে।
আর উপর দিয়ে একটু গাজর দিয়ে দিয়েছি। যদি আপনাদের এগুলি থাকে অবশ্যই দিবেন, আর না থাকলে সমস্যা নেই। তো এখন দিয়ে আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে পরে কিন্তু আমি দমে রেখে দিয়েছিলাম। তো দমে রাখার পর আমি কিন্তু ঢাকনা উঠায় এখন কিন্তু নেড়ে দিচ্ছি। এটা আমার হয়ে গিয়েছে বিরিয়ানিটা। তো উপর থেকে একটু বেরেস্তা আবার দিয়ে দিবেন, দিয়ে হয়ে যাবে আপনাদের বিরিয়ানি। তো এই রমজানে এরকম করে মজার করে বিরিয়ানি রান্না করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।